দেখ আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে স্পিড টাইম ক্লাস 1। দেখ এটা খুব বড় একটা চ্যাপ্টার অ্যাপটির জন্য, এবং এটা আমাদের অনেকটাই লাগবে টাইম আর কি, মানে 3-4টে ক্লাস লাগবে প্রায়। তো যাই হোক, দেখ আমরা আর এই চ্যাপ্টারটা আমরা একদম ধীরে ধীরে করব, মানে ধীরে ধীরে করবো বলতে মানে খুব প্রথমে ইজি অঙ্ক দিয়ে, আজকেই যেমন ইজি অঙ্ক থেকে কঠিন অঙ্কে যাবো, ঠিক আছে? কারণ এটা খুব আসে, স্পিড টাইম ডিস্টেন্স আছে। তো দেখ আমরা স্পিড টাইম ডিস্টেন্সের একটাই কিন্তু ফর্মুলা, সেখান থেকেই সব কিছু আসে। টি মানে টাইম, একটু বড় করে লিখছি যাতে বুঝতে তোদের সুবিধা হবে। টাইম ইকুয়াল টু কি, ডি ফর ডিস্টেন্স, ডিস্টেন্স এস লিখলাম, এস ফর স্পিড। এই হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটা কাজে লাগিয়ে আমরা করব, মানে টি ইকুয়াল টু ডি বাই এস, দ্যাট ইজ দ্য ফর্মুলা। তো দেখ প্রথমে একদম সোজা অঙ্ক থেকে শুরু করি, তবে কনসেপ্টটা একদম প্রথম থেকেই শুরু করতে হবে। ফার্স্ট যে প্রবলেমে আসছি, দেখ এ 250 মিটার long train passes a post in 12 seconds. Speed of the train, তোকে বার করতে হবে ট্রেনের স্পিড। দেখ একেবারে পাতি অঙ্ক, একদম সহজ অঙ্ক থেকে শুরু করছি আমরা, যাতে তোদের কোনো অসুবিধা নেই। তার মানে দেখ 250 মিটার লং একটা ট্রেন যদি একটা পোস্টকে পাস করে, তার মানে অ্যাকচুয়ালি ও নিজের ডিস্টেন্সকেই ট্রাভেল করছে। এটা ক্লাস 8-9-এ তোরা শিখে এসছিস, একটা পোস্টকে পার করা মানে ট্রেনটার নিজের যে দূরত্ব, নিজের যে লেন্থটা সেটাকেই পাস করছে, তাই তো? এইবার তাহলে দেখ এখানে তো সবই দেওয়া আছে, দেওয়া আছে বলতে মানে আমাদের বার করতে হবে স্পিড। আমরা জানি টি ইকুয়াল টু কত, ডি বাই এস। তাহলে স্পিড বার করতে হবে মানে এস ইকুয়াল টু ডি বাই টি। এইবার একটা জিনিস এখানে ভালো করে বুঝে রাখা, দেখ এই জায়গার জিনিসটাতেই আমরা মানে তাড়াতাড়ি যখন ক্যালকুলেশন করি, তো খেয়াল কর ডিস্টেন্স মানে কত, এখানে হচ্ছে 250 মিটার ডিস্টেন্স, 250 মিটার। টাইম হচ্ছে কত, 12 সেকেন্ড। দেখ ওপরে মিটার আর নিচে সেকেন্ড। তো দেখ তার মানে আমরা এখান থেকে যদি 250কে 12 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো কিসে, মিটার বাই সেকেন্ডে ভেলোসিটিটা। কিন্তু ট্রেনের ভেলোসিটি মিটার বাই সেকেন্ড এরকম থাকে না, মানে কিলোমিটার পার আওয়ার লাগে। দেখবি স্পিড সাধারণত কি কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে, তো এখানে যদি ভাগ করে, অনেকে এখানেই ভাগ করে দেয়, মানে মিটার পার সেকেন্ড। এবার দেখ তাহলে আমার এই মিটারটাকে কিসে নিয়ে আসতে, কিলোমিটারে নিয়ে আসতে হয়। তাহলে মিটারটাকে কিলোমিটারে নিয়ে আসার মানে কত, 250কে ভাগ করতে হবে 1000 দিয়ে। আর এই 12 সেকেন্ড যেটা, এটাকে ঘন্টায় নিয়ে আসতে হবে। তাহলে আমরা জানি কত, 3600 সেকেন্ড মানে 1 আওয়ার, মানে 1 আওয়ার। তাহলে 12 সেকেন্ড মানে কত, কত আওয়ার, 12/3600। তার মানে অ্যাকচুয়ালি কি করতে হবে, সেকেন্ডকে 3600 দিয়ে ভাগ করলে আমার ঘন্টায় আসবে। এই হ্যাঁ 3600 দিয়ে ভাগ করলে 3600। এইবার এইটা তাহলে কিসে আসলো, কিলোমিটার পার আওয়ার, কারণ ওপরেরটা কিলোমিটারে চলে এসছে, নিচের টাওয়ারে চলে এসছে। তার মানে দেখ 250/12 যেটা ছিল, আর এখানে 3600 উপর উঠে যাচ্ছে, তাহলে আর আমার 1000টা নিচে চলে আসছে, 3600/1000। তার মানে 250/12 ইন্টু 3600/1000 মানে 18/5। কাটাকাটি করলে আমরা যদি কাটাকাটি করি কত হবে, 18/5। তার মানে দেখ এই যে 18/5টা দেখবি অনেক বই বারবার ডাইরেক্ট করার জন্য চলে এসছে,
তাহলে এটা কি করে আসে তার মানে আমার মিটার পার সেকেন্ড থেকে স্পিডকে যদি আমি কিলোমিটার পার আওয়ারে নিতে যাই, তাহলে আমার 18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। মিটার পার সেকেন্ডকে যদি কি করতে হয়, কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে চাই, তাহলে কি করতে হবে, 18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। কেন বোঝা যাচ্ছে? মিটারটাকে আমি কিলোমিটারে নিয়ে এসেছি আর এই সেকেন্ডটাকে আওয়ারে নিয়ে এসেছি, তার মানে উপরে ভাগ করছি 1000 দিয়ে, আর এখানে 3600, তার মানে 3600 উপরে উঠে গেল। তার মানে তোরা তাড়াতাড়ি করার সময় কি করবি, এটাকে ডাইরেক্ট 18/5 দিয়ে গুণ করবি। তাহলে উল্টো যদি আমরা কখনো কিলোমিটার পার আওয়ারে থাকে, সেটাকে যদি মিটার বাই সেকেন্ডে আনতে হয়, তাহলে কি করতে হয়, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। কিলোমিটার পার আওয়ারকে চেঞ্জ করতে গেলে কি 5/18 দিয়ে গুণ করতে হবে, তাহলে ওটা মিটার পার সেকেন্ড আসবে। তাহলে এখান থেকে তো আর এখানে বার করার কিছু নেই, সবাই বার করতে পারবে। এটা 50 এসে যাচ্ছে, এই কেটে গেলে, আর এটা হচ্ছে 3 আসছে, এটা 2 আসছে, মানে 175 কিলোমিটার পার আওয়ার এই আসছে। তার মানে দেখ, এত তো আমরা সময় পাবো না, সোজা কি করবি ঝট করে করার জন্য, স্পিড মানে কি, ডিস্টেন্স বাই টাইম। তার মানে এখানে 250, ডিস্টেন্স সেকেন্ড 12, সোজা 18/5 দিয়ে মাল্টিপ্লাই করবি, এবং মুখে মুখে বেরিয়ে যাবে। এইভাবে এইটাকে শর্টকাট। তাহলে শর্টকাটটা কিভাবে আসে সেটা আমাকে জানতে হবে, আর নাহলে তো আমরা করতে পারবো না। তাহলে এরপরে আমরা পরের অঙ্কে যাচ্ছি। এইভাবে প্রথমে ধীরে ধীরে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে একদম আস্তে আস্তে শুরু করতে চাইছি, কঠিন অঙ্কে যাবো এটার থেকে, আজকেই চলে যাব কঠিন অঙ্কে। দেখ, এবার আমরা 2 নম্বর কোশ্চেন আসি, ধীরে ধীরে আস্তে আস্তে আমরা অঙ্কে যাব। এখানে আছে কি, এ ট্রেন। প্রথম দিকের অঙ্কগুলো অনেকেই খুব ইজি পারবি, আমি একদম কনসেপ্ট দিয়ে করাচ্ছি। ট্রেন অফ লেন্থ 160 meter is running at a speed। এখানে গুলোকে আমি শর্টকাটও কিভাবে করতে, যেমন আগেরটা দেখেন, আমি প্রত্যেকটা ওভাবেই করবো। স্পিড অফ 48 কিলোমিটার পার আওয়ার। ইউনিটগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। while running its front end reaches a pole how much time after this does the train take to completely pass the pole। ঠিক আগের মতো, ঠিক আগের অঙ্কটার মতো। দেখ, এই ট্রেন 160 মিটার লং ইজ রানিং এ স্পিড বলা আছে, এখানে টাইম চাইছে। তার মানে টাইম মানে আমরা কি জানি, d/s। তাহলে এখানে ডিস্টেন্স মানে নিজের ডিস্টেন্স 160, এস স্পিড বলছে 48 কিলোমিটার পার আওয়ার স্পিড। তার মানে এটা কিলোমিটার পার আওয়ারে আছে, আর উপরেরটা মিটারে আছে, আর এটা কিলোমিটার পার আওয়ারে। তাহলে দেখ কি করতে হবে আমাকে, আমি যদি পুরোটাকে মিটারে নিয়ে যাই, মানে এটা মিটার এটা কিলোমিটার, এখানে নিচে আওয়ার, তাহলে তো হয় না। আমার কত কি টাইম লাগবে সেটা দেখ। এই ওপরে 160 মিটার রাখলাম, ধর 160 মিটার থাকলো। এই 48কে কিলোমিটার পার আওয়ার থেকে আমি কি বলেছি, কিলোমিটার পার আওয়ার থেকে আগের পাতায় কি বলেছি, কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমার মিটার, আমি আর একবার ডিটেলে করে দেখাচ্ছি। দেখ, এটা যদি আমি কিসে নিয়ে যাই, মিটার পার সেকেন্ডে নিয়ে যাই, তাহলে কি হবে, 48
ইন্টু 1000, আওয়ার মানে কত 3600, তার মানে 3600 উপরে চলে যাচ্ছে। তাহলে এইটা কিসে আসলো মিটার পার সেকেন্ডে, তাহলে মিটার মিটার কেটে গিয়ে সেকেন্ড ইউনিট পড়ে থাকবে উপরে উঠলে, কারণ সেকেন্ড তো নিচে আছে, এই উপরে মিটার আর এই 3600 সেকেন্ড, তার মানে এই মিটার এককের ক্ষেত্রে কি মিটার মিটার কেটে যাবে আর সেকেন্ড তো উপরে উঠে যাবে, তার মানে সেকেন্ডে থাকছে। তার মানে এটা কত 160/48, উপরে যাচ্ছে 3600, নিচে 1000, তার মানে কি আসছে এটা 18/5, 160/48, 18/5, এই যা আসবে তাই। এটা তো আমি পুরো করলাম, তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, আমি সোজা এখানে কি করে নিতে পারতাম, এই যে কিলোমিটার, তার মানে দেখ এই ওপরে 160 মিটার আর এখানে যে ইউনিটটা আছে 48 কিলোমিটার পার আওয়ার, তার মানে মুখে মুখে কিভাবে করা যায়, এটা মিটার, তার মানে এই জায়গাটাকে আমি কিসে আনবো মিটার পার সেকেন্ডে, তাহলে আবার কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে আনা মানে কত 5/18 দিয়ে মাল্টিপ্লাই করা, আমি আগের বারেই দেখিয়েছি। কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে আনতে হয় কত দিয়ে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, দেখ 1000/3600, তার মানে তো তাই, তার মানে উপরে উঠে যাচ্ছে 18, মানে 160/40 তাকে 18/5 দিয়ে মাল্টিপ্লাই। তার মানে দেখ যদি তুই কনসেপ্টটা বুঝিস তাহলে অঙ্কগুলো করা কিন্তু খুব সহজ হবে। এইবার আমরা ধীরে ধীরে, এইবার দেখ এই দুটো অঙ্ক খুব সহজ, একদম কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এইবার ধীরে ধীরে যাচ্ছি, কারণ তোর অনেক দিন পরে স্পিড টাইম এগুলো করছিস নিশ্চয়ই। এবার আমরা থার্ড অঙ্কটাতে যাচ্ছি, দেখ থার্ড অঙ্ক যেটা সেটা কিরকম দেখ খেয়াল কর। A train of 130 meter long passes a platform in 30 seconds. The speed of the train is 45 কিলোমিটার পার আওয়ার। ইউনিটগুলোকে খুব ভালোভাবে দেখতে বলেছে, নাহলে তাড়াতাড়ি ভুল হয়ে যায়। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম, এই হচ্ছে আমার অঙ্ক। তার মানে কি, এই ধর একটা প্ল্যাটফর্ম আর এই ধর একটা ট্রেন, এই ধর একটা ট্রেন, তার মানে এই ট্রেনটা দেখ এই যখন এটা পার করা মানে এই যে, তোরা যদিও জানিস ব্যাপারটা তাও আমি বলে দিচ্ছি, এদের কনসেপ্ট নেই, মানে এই মাথাটা যখন এইখানে চলে যাচ্ছে তার মানে এই মাথাটা এখানে চলে আসছে, তখন প্ল্যাটফর্ম পার করে যাচ্ছে। তার মানে একটা ট্রেন প্ল্যাটফর্মকে পার করা মানে কি, এই জায়গাটা আসছে এই জায়গাটাতে, বা এই জায়গাটা আসছে এই জায়গা, যেভাবেই ধরিস না কেন, তাহলে এই জায়গাটা যদি এই জায়গায় আসে ধরিস, তার মানে ট্রেনের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ, এই তো ব্যাপার। তাহলে দেখ এইখানে আমাকে কি বের করতে হবে, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম। আচ্ছা টি মানে কত, d/s, টি মানে d/s। এবার তুই বলতে পারিস ডিস্টেন্স দেওয়া আছে, ডিস্টেন্স কত দেওয়া আছে, ট্রেনের হচ্ছে 130 প্লাস এক্স, এত মিটার, আমি যদি এক্স মিটার ধরি, প্ল্যাটফর্মের লেন্থ ধরে নিলাম এক্স মিটার। আচ্ছা এস কত, এদিকে হচ্ছে আমার 30 সেকেন্ড বলেছে টাইম 30 সেকেন্ড,
আর এদিকটা কত 45 কিলোমিটার পার আওয়ার। তাহলে 45 কিলোমিটার পার আওয়ার যেটা, সেটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে নিয়ে যাই তাহলে কত হবে? এই 45 কিলোমিটার পার আওয়ার এটাকে যদি মিটারে নিয়ে যেতে চাই, কারণ ওপরে মিটার আছে নাহলে কাটবে না, মানে কিলোমিটার পার আওয়ারকে যদি সেকেন্ডে নিতে যাই মিটার পার সেকেন্ডে, তাহলে কত হয়, কত দিয়ে মাল্টিপ্লাই করতে হয়? 5/8, 18, মানে ও এরম হয়ে যাচ্ছে। তার মানে এখানে কত হচ্ছে 30, 130 প্লাস এক্স বাই 45, 18/5, কারণ 18 একদম নিচে আছে, উপরে উঠে যাবে। এই এখান থেকে এক্স বার করলেই মিটে গেল অঙ্কটা। দেখ তাহলে বুদ্ধি করে করলে দেখ কত সহজে বেরোবে। এইবার হচ্ছে পরের অঙ্কটাতে আসছি। এবার কি দেখ, এ 280 meter long train at 60 kilometer per hour speed a long train running a 280 meter long train running at 60 kilometer per hour and it passes a 220 meter long platform মানে একটা 280 মিটার লং ট্রেন 220 মিটার লং একটা প্ল্যাটফর্মকে পাস করে যাচ্ছে কত স্পিডে? 60 কিলোমিটার পার আওয়ার স্পিডে। হাউ মাচ টাইম ইট উইল টেক? তার মানে আমাকে এখানে সময় বার করতে হবে, আমাকে সময় বার করতে হচ্ছে। তাহলে সময় মানে কত জানি আমরা? ডি বাই এস। দেখ ডি মানে কত? 280 প্লাস 220, তোরা একবারে 500 লিখে দিবি, পুরোটা হচ্ছে মিটার। আর নিচে আছে কিলোমিটার, আমি মিটারে লিখছি না, আমি নিচে আছে স্পিডটা কিলোমিটার পার আওয়ারে। তার মানে 60 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কত? কারণ আন্দালে মিটার মিটার কেটে যাবে, সেকেন্ডে অ্যান্সার পেবে টাইম। 5/18, তার মানে 500/60, 18/5, 18/5, এই যত বেরোবে তত সেকেন্ড। এই তো এখানে 100 চলে আসছে, কেটে গেলে এই এক এক কেটে দিচ্ছে 10, মানে 180 সেকেন্ড। 180 সেকেন্ড মানে 3 মিনিট। তার মানে আমার টাইম লাগবে, অ্যান্সার কত? 3 মিনিট। ঠিক করলাম কিনা দেখে নি। দেখ 1 সেকেন্ড, তার মানে আমি একটা জিনিস এখানে ভুল করে ফেলেছি। 5 তাই বলো, 500 5 100 6, এই তো এখানে তো কাটবে আরো 3, তার মানে 10 ইন্টু 3 30 সেকেন্ড, সরি হাফ মিনিট, 30 সেকেন্ড বেরোচ্ছে। তার মানে 30 সেকেন্ড ওটাকে পাস করে বেরিয়ে যাবে। এই তো আমার অঙ্ক। তাহলে দেখ এই যে আমাকে এই যে অঙ্কটা করলাম, এটা হচ্ছে মিটার সেকেন্ডের ওই যে চেঞ্জটা হয় না, কিলোমিটার থেকে কিলোমিটার পার আওয়ার আর মিটার সেকেন্ড পার সেকেন্ডের যে চেঞ্জের জন্য। এই জন্য এই প্রথমে 3-4টা অঙ্ক করালাম এই কারণে, যাতে এই জায়গাটাতে তোরা মিস্টেক না করিস। কারণ আমি বারবার দেখেছি যখনই আমরা এখানকার অঙ্ক দিই করতে, তখনই লোকজন এই জায়গাটাতে গিয়ে প্রচণ্ড ভুল করে, যে কি করব না করব, মানে
মিটার সেকেন্ডে গন্ডগোল করে, কিলোমিটার আওয়ারে গন্ডগোল করে, কোথায় 18/5 দিয়ে গুণ করবো, এই জন্য আমি ক্লিয়ার করে বোঝালাম। এর পরের যে ভিডিওটা পাঠাচ্ছি সেটাতে দেখবি মানে তোকে আরও একটু কঠিন করতে হবে তুলনায়, ঠিক আছে? তো এটা হচ্ছে বেসটা ক্লিয়ার করলাম এই ভিডিওটাতে। এবার ক্লাস 2-তে যাবো।